Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. Wa ma tunfiqu min shay'in fa innallaha bihi alim. Kullu at-ta'ami kana hillan li bani Israil illa ma harrama Israilu ala nafsihi min qabli an tunazzala at-Taurah. Qul fa'tu bit-Taurati fatluha in kuntum sadiqin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। কুরআন কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। সূরা আলে ইমরানকে সামনে নিয়ে আমরা আমাদের আলোচনা করছিলাম। আজকে সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে। ইতিপূর্বের আলোচনায় দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করা হয়েছে, যে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, একমাত্র ইলাহ হলেন আল্লাহ। আর আল্লাহর কাছে ইসলামই একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে মনোনীত, নির্বাচিত, গ্রহণযোগ্য আর কোন ধর্ম নেই। তাই কোন আনুষ্ঠানিকতা, কোন উৎসব, কোন নিয়ম নীতি পালন করা না। আসলে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহর সাথে সংযোগের একমাত্র পথ, আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার একমাত্র পথ হলো ইসলাম। ইসলামকে গ্রহণ করতে হবে। এক্ষেত্রে একটা কথা এই জায়গায় আলোচনা করা হইতেছে প্রথমেই, যে তুমি নেকি অর্জন করতে চাও, নেকি অর্জন করাটা আসলে কোনো উৎসব, কোনো অনুষ্ঠান পালন করা এটাই নেকি না। নেকি অর্জনের জন্য আসলে যেটা করা চাই, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসা চাই, সমস্ত কিছুর উপর আল্লাহ তাআলাকে স্থান দেওয়া চাই। এটা হলো নেকির মূল সত্তা। কারণ যে জিনিসের ভালোবাসায়, যেই প্রিয় বস্তুটি, এটার ভালোবাসা একজন ব্যক্তিকে আল্লাহ তাআলার হুকুম পালনে বাধার সৃষ্টি করে, সেই প্রিয় জিনিসটাকে বর্জন করতে হবে।
কারণ সবচেয়ে বেশি ভালোবাসা এবং মহাব্বতের সম্পর্কটা একজন ব্যক্তির আল্লাহর সাথে হতে হবে। যে জিনিসের মহাব্বতে আল্লাহ মানে আল্লাহর মহাব্বতে যে জিনিসটা ত্যাগ করা যায় না, এই জিনিসটাই তো একটা দেবতা, এটাই একটা মূর্তি। এই মূর্তিকে ভেঙে দেওয়া ছাড়া নেকির দুয়ার খুলবে না। যে জিনিসের মহাব্বত এটা ত্যাগ করা যায় না, মানে আল্লাহর মহাব্বতে যে জিনিসটাকে ত্যাগ করা যায় না, মানে ওইটার প্রতি মহাব্বতটা তাহলে আরো বেশি। তো বলা হচ্ছে ওইটাকে চুরমার করে দিতে হবে, যেন সবচেয়ে বেশি মহাব্বতটা আল্লাহর সাথে হয়। ওই দেবতা, ওই মূর্তিটাকে ভেঙে দিতে হবে। মনের মাঝে, হৃদয়ের মাঝে যে মূর্তিটা তৈরি হয়েছে, এটাকে ভেঙে দিতে হবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পূর্বে তো হুকুম ছিল যে উৎকৃষ্ট জিনিস, আল্লাহকে খুশি করার জন্য উৎকৃষ্ট জিনিস দাও, এটা একটা হুকুম ছিল। সূরা বাকারার মাঝে এই হুকুমের আলোচনা হয়েছে। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের আলোচনা হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুটি এটাকে ত্যাগ কর। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে দান করে দাও, যেন সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ পায়। এর দ্বারা সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ পায়। আল্লাহর ভালোবাসায় যদি এই জিনিসটাকে ত্যাগ করা না যায়, তাহলে তো আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে তুমি ব্যর্থ হয়ে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহর ভালোবাসার যে এটাও তোমার কাছে এই মোবাইল সেটটার দাম বেশি, আল্লাহর ভালোবাসার যে এটাও তোমার কাছে এই বাড়িটার দাম বেশি, আল্লাহর ভালোবাসার যে এটাও তোমার কাছে এই প্রতিষ্ঠানটার দাম বেশি। না, ভালোবাসা সবচেয়ে বেশি প্রকাশ পেতে হবে আল্লাহর প্রতি। লান তানালুল বিররা, তাকে বলতেছে যে তোমরা কখনো নেকির স্তরে পৌঁছতে পারবে না। নেকি অর্জন করবা, নেকির স্তরে পৌঁছা সম্ভব না। সম্ভব কিভাবে? হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যাবত না তোমাদের পছন্দের, সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয় জিনিসটা তোমরা আল্লাহর পথে দিয়ে না দিই। সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর পথে দিয়ে দাও। এটা হলো নেকির মূল প্রাণ সত্তা। ওমা তুনফিকু মিন শাইইন, আর যা কিছু তোমরা আল্লাহর পথে ব্যয় করে থাকো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, সে সম্পর্কে আল্লাহ জানেন। আল্লাহর জন্য যাই দিবে তাই আল্লাহ জানেন, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য দেওয়া চাই কোনটা, সবচেয়ে বেশি প্রিয় জিনিসটা, যেন সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ পায়। দেখেন, এই পর্যন্ত একটা আলোচনার পর ইসলামই একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন, আর ইসলামের দাওয়াত হলো এই যে একজন ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসা তার আল্লাহর সাথে হবে। আল্লাহর উপরে তার কাছে আর কোনো কিছুর স্থান নেই, সবার উপরে আল্লাহর স্থান। এই চেতনায় একজন মুসলিম ব্যক্তি গড়ে ওঠে। সূরা আলে ইমরানের মাঝে মূলত ইসলাম ছাড়া ইহুদিবাদ, খ্রিস্টবাদ, আরো যে সমস্ত মতাদর্শ পৃথিবীতে চলমান, সে সমস্ত মতাদর্শগুলোর জবাব দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে ইসলামের আকীদাটাকে তুলে ধরা হয়েছে যে ইসলামের দাওয়াত এটাই সমস্ত নবীদের দাওয়াত ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দাওয়াত পৃথিবীবাসীর কাছে পেশ করতেছেন,
অন্যান্য নবীরা এই দাওয়াতই পৃথিবীবাসীর কাছে পেশ করছে। তাই অন্য নবীর অনুসারী পরিচয় দিয়ে পৃথিবীতে আরো যত মতাদর্শ চলতেছে এসব ভুল মতাদর্শ। কারণ সমস্ত নবীর মতাদর্শ নিয়ে যেই ধর্মটা গঠিত সে ধর্মটা ইসলাম। সমস্ত নবীরা মানুষদেরকে যেই মতাদর্শের দিকে ডেকেছেন এটা হলো ইসলামের দিকে ডাক। আচ্ছা, এই বিষয়টা যখন প্রকাশ পেয়ে গেল, ইহুদি ধর্ম একটা ভুয়া ধর্ম, খ্রিস্ট ধর্মটা একটা ভুয়া ধর্ম, এ সমস্ত ধর্মগুলো কোনো আসমানি ধর্ম না। এই বিষয়টা যখন আরব্য সমাজ থেকে নিয়ে শুরু করে পৃথিবীবাসীর কাছে এই বিষয়টা যখন উন্মোচিত হয়ে গেল, ইহুদি সমাজ নিজ আকীদা বিশ্বাসের ভিত্তিতে নিজ ধর্মের সত্যতাকে টিকিয়ে রাখতে যখন ব্যর্থ, তখন তারা নানা ধরনের ফিকহি মাসায়েল, কিছু মাসলা মাসায়েল আছেন, এ সমস্ত খুঁটিনাটি মাসলা মাসায়েল নিয়ে বিতর্ক তৈরির একটা পদক্ষেপ গ্রহণ করে। যেমন যে আমাদের তৌরাত বা আমাদের ধর্মে এই জিনিসটা হারাম, যেমন উটের গোশত খাওয়া হারাম, ইসলামে তো এটাকে হালাল করা হয়েছে। তাহলে বুঝা গেল ইসলাম ধর্ম ভুল ধর্ম। কারণ যদি আল্লাহর ধর্ম থাকতো, ইসলাম ধর্ম যদি আল্লাহর ধর্ম হইতো, তাহলে আল্লাহর ধর্ম, আল্লাহর কিতাব তৌরাতে এটা হারাম, উট হারাম, তাহলে আল্লাহর কিতাব কোরআন ওইটা হারাম থাকবে। আল্লাহর বিধান তো চেঞ্জ হয় না। এটা কেমন আল্লাহর কিতাব, আমাদের কিতাবের সাথে মিল নাই। এই ধরনের খুঁটিনাটি প্রশ্নগুলো তারা তৈরি করতে থাকত। তার জবাব এখান থেকে দেওয়া হয়েছে। কুল্লু ত্বামি কানা ইল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাহ। যে বনি ইসরাঈল জাতি এরা যে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করতেছে, যে উটের গোশত এটা হারাম ছিল, এটাকে শরীয়তে মুহাম্মদিয়াতে হালাল করে দেওয়া হয়েছে। আল্লাহ উত্তর দিতেছেন, উটের গোশত এটা হারাম ছিল না, এটা হালালই ছিল। আল্লাহর বিধানে উটের গোশত তোমরা বলছো হারাম ছিল, এটা ভুল। উটের গোশত আল্লাহর বিধানে হালালই ছিল, এটাকে তোমরা হারাম বানাইছো, এটাকে তোমরা হারাম বানাইছো। তোমরা তাওরাত নিয়ে আসো, তাওরাত খুলে প্রমাণ করো উটের গোশত হারাম, এটা হারাম না। তোমরা তাওরাতের মাঝে সংযোজন করেছো উটের গোশত হারাম, এটা তাওরাতের মাঝে তোমাদের বানানো শরীয়ত। আল্লাহর কিতাবকে পাল্টিয়ে তোমরা বিধানকে রচনা করেছো, এটা আল্লাহর বিধান। জবাব দিয়ে দিন, এটা হলো প্রথম জবাব। আরেকটা জবাব এটাও আছে, ইসরাইল যারা যদি বনি ইসরাইল উদ্দেশ্য হয় তাহলে হলো এই কথা। আবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার নামও ইসরাইল ছিল। এখানে আরেকটা কথা বলা হচ্ছে, এটা হালাল ছিল, উটের গোশত হালাল ছিল, হারাম হয় নাই। তবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি রোগে আক্রান্ত হওয়ার পর তিনি মান্যত করেছিলেন যে সুস্থ হলে প্রিয় খাবার উটের গোশত তিনি খাবেন না। তো সেই হিসেবে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মান্যত হিসেবে তিনি উটের গোশত ভক্ষণ করেন না, কিন্তু উটের গোশত হারাম ছিল। এটাই জবাব দিতেছে, কুল্লু ত্বামি কানা ইল্লাল লিবানি ইসরাঈল। তোমরা যে সমস্ত খাবারগুলোকে হারাম বলতেছো এটা ভুল, বরং সমস্ত খাদ্যই বনি ইসরাঈলের জন্য হারাম ছিল।
বনি ইসরাইলের জন্য হালাল ছিল, হারাম ছিল না। মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত, তাওরাত নাজিলের পূর্বে, আগে থেকেই কি ছিল? হালাল ছিল। ইব্রাহিমী শরীয়তে হালাল ছিল। ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসিহি, তবে হযরত ইসরাঈল নিজের উপর যা হারাম করে নিয়েছিলেন। হযরত ইসরাঈল অর্থাৎ ইয়াকুব উনি নিজের উপর হারাম করে নিয়েছিলেন, কিন্তু আল্লাহর বিধানে এটা হারাম ছিল না। কুল, নবী আপনি বনি ইসরাঈল জাতি এদেরকে বলেন ফাতু বিত তাওরাত, তোমরা তাওরাত নিয়ে আসো। তাওরাতে এটা হারাম ছিল, তাওরাত নিয়ে আসো। ফাতলুহা ইন কুনতুম সাদিকিন, আর তোমরা যদি সত্যবাদী হও তাহলে তাওরাত তেলাওয়াত করো। তাওরাত তেলাওয়াত করে তাওরাত থেকে প্রমাণ করো। বুঝা গেল তাওরাতে এটা নেই, তাওরাতের কোথাও নেই যে শরীয়তে ইব্রাহিমে উটের গোশত হারাম ছিল, এটা তাওরাতের কোথাও নেই। বরং বিষয়টি বিপরীত। শরীয়তে মুহাম্মদিয়াতে উটের গোশত যেটা হালাল, এটা শরীয়তে ইব্রাহিমেও কি ছিল? হালাল ছিল। তারপর বলতেছে যে তোমরা যে বলতেছে যে হারাম ছিল, এটা আল্লাহর উপর মিথ্যারোপ। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা, আল্লাহ বলতেছেন এই সমস্ত বিষয়গুলো সুস্পষ্ট হয়ে যাওয়ার পর যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে, আল্লাহ যা হারাম করেন নাই বলতেছে আল্লাহ এটা হারাম করেছেন, এমন মিথ্যারোপ যারা করে ফাউলাইকা হুমুজ যালিমুন, তবে এরা জালেম, এটা অন্যায়। আল্লাহ যা হারাম করেন নাই এই কথা বলা যে আল্লাহ এটাকে হারাম করেছেন, এটা জুলুম, এটা মিথ্যা কথা। কুল, নবী আপনি বলে দিন সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন। কোনটা হালাল কোনটা হারাম এই ব্যাপারে সত্য বলেন কে? আল্লাহ। আল্লাহ সত্যকে জানিয়ে দিয়েছেন যে এটা হারাম ছিল না, এটা হালালই ছিল, আল্লাহ সত্য জানিয়ে দিয়েছেন। কাজেই কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, এই শরীয়তে মুহাম্মদিয়া নিয়ে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। ইহুদিরা যে সন্দেহ তৈরির পরিকল্পনা করছে এটা ভুল। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, আল্লাহ বলতেছেন কাজী তোমরা একাগ্র চিত্রে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করে যাও। মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ তোমরা করো একাগ্র চিত্রে। ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম তিনি কিন্তু মুশরিক ছিলেন, আর ওরা তো শিরকের মাঝে লিপ্ত। ইব্রাহিম মুশরিক ছিলেন না, এরা শিরকের মাঝে লিপ্ত। একটা প্রশ্নের উত্তর গেল। ইহুদি সমাজের দ্বিতীয় আরেকটা প্রশ্ন ছিল মুসলমানদের বিপক্ষে, এটাও ফিকহি প্রশ্ন, মাসলা মাসাইল সংক্রান্ত প্রশ্ন। এই প্রশ্নটা ছিল এই যে বাইতুল মাকদিস এটা সমস্ত নবীদের কিবলা ছিল, এই বাইতুল মাকদিসকে বাদ দিয়ে কাবাকে কিবলা কিভাবে করা হইল? বনি ইসরাইলদের, আমাদের সমস্ত নবীদের কিবলা ছিল বাইতুল মাকদিস, আমাদের নবীদের কিবলা ছিল বাইতুল মাকদিস, আল্লাহর দেয়া কিবলা ছিল। তৌহিদবাদীদের কিবলা বাইতুল মাকদিস, এটা পরিবর্তন হইল কেন? তার জবাব এখানে পেশ করা হইতেছে যে বাইতুল মাকদিস এটা তো তৌরাত দ্বারাই, বাইতুল মাকদিস এটা তো হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে এই বাইতুল মাকদিস এটা তৈরি হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে বাইতুল মাকদিস এটা তৈরি হয়। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমন হযরত মুসা আলাইহিস সালামের প্রায় 460, প্রায় 450 বছর পরে। আর হযরত মুসা আলাইহিস সালামের আরো 8 থেকে 900 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহ নির্মাণ করতেন।
এটা তো প্রমাণিত। বাইতুল্লাহ নির্মাতা হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হযরত মুসা আলাইহিস সালামেরও আরো 800-900 বছর পূর্বের নবী ছিলেন। সুতরাং এই যে একটা কথা, বাইতুল মাকদিস আমাদের বনি ইসরাইলদের সকল নবীদের কিবলা ছিল, এ কথাটা তো ভুল কথা। কারণ হযরত মুসা আলাইহিস সালাম ওনার যুগেও তো বাইতুল মাকদিস তৈরি হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি বনি ইসরাইল এদের মূল পূর্বপুরুষ, উনি বাইতুল্লাহ নির্মাণ করছেন, এটা প্রমাণিত। বাইতুল মাকদিস তিনি তৈরি করেন। ইন্না আউয়ালা বাইতিন, আল্লাহ বলতেছেন অবশ্যই সর্বপ্রথম ঘর, বুযিআ লিন-নাসি, মানব জাতির ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছিল, লাল্লাযী বিবাক্কাতা, এটা তো মক্কায় অবস্থিত। সর্বপ্রথম ঘর মানব জাতির ইবাদতের জন্য যে ঘরটাকে নির্মাণ করা হয়েছে, সেই সর্বপ্রথম ঘরটা তো মক্কায় অবস্থিত। এটা বাইতুল মাকদিস না। তোমরা যে সর্বপ্রথম ঘর দাবি করতেছো বাইতুল মাকদিস, ইবাদতের ঘর না, ইবাদতের সর্বপ্রথম ঘর এটা বাইতুল্লাহ। প্রশ্নের উত্তর হইল, তারা এই সমস্ত প্রশ্নগুলোর দ্বারা মুসলিম সমাজকে সংশয়ী করে তুলতে চাচ্ছে। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ বলতেছেন এই প্রথম ঘর এটা বরকতপূর্ণ এবং পূর্ণ বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। বাইতুল মাকদিস যদি বনি ইসরাইলের হয়, বাইতুল্লাহ লিল আলামিন পূর্ণ বিশ্ববাসীর জন্য বাইতুল্লাহ। আরো বলতে ফীহি আয়াতুম বাইয়িনাত, এই বাইতুল্লাহর মাঝে সুস্পষ্ট নিদর্শন রয়েছে আল্লাহর। তাকি মাকামু ইব্রাহিম, এটা যে ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণ করা, এই বাইতুল্লাহর পাশে এখনো মাকামে ইব্রাহিম আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপর দাঁড়িয়ে বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন, সেই পাথরের মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। এই তো গেল বাইতুল্লাহর একদম সৃষ্টিগত একটা আপনার বৈশিষ্ট্য। শরআন এই বাইতুল্লাহর আরো কিছু নিদর্শনের আলোচনা আসছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আর এই বাইতুল্লাহর এমন মর্যাদা যে যে ব্যক্তি এই বাইতুল্লাহে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এখনো পর্যন্ত এই নিরাপত্তা তোমরা দেখতে পাও, শোনানো হচ্ছে। চরম শত্রু যে আরব, যাদের কালচার হলো মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, সেই আরব যখন বাইতুল্লাহর পাশে দাঁড়ায়, পরম শত্রুকে সামনে পেয়েও তাকে কোনো টাচ করে না, কারণ এটা হারাম। এখানে কোনো শত্রুর বিপক্ষে প্রতিশোধ গ্রহণ করার সুযোগ নেই। এই বাইতুল্লাহকে কেন্দ্র করে 4 মাস আরব যুদ্ধমুক্ত থাকে। বাইতুল্লাহর আরো কিছু ইবাদতের সাথে বাইতুল্লাহর সম্পর্ক। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, তারপর বলতেছে মানুষের কর্তব্য এই বাইতুল্লাহর হজ করা আল্লাহর উদ্দেশ্যে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সেখানে পৌঁছার সামর্থ্য রাখে, এটা মানুষের কর্তব্য, এটা আল্লাহর বিধান। সমস্ত নবীদের মাতাফ বাইতুল্লাহ। কিবলা তৌহিদবাদীদের কিবলা হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদিসকে তৈরি করার পর, বাইতুল মাকদিস ছিল কিছুদিন ছিল, কিন্তু মাতাফ আল্লাহর ঘর এটা তো বাইতুল্লাহ। বাইতুল্লাহ তো আর পৃথিবীর কোথাও হয় না। আল্লাহর ঘর এবং মাতাফ, আল্লাহর ঘরের চতুর্দিকে তোয়াফের আমল সমস্ত নবীদের মাতাফ, এটা কোনটা? বাইতুল্লাহ। ওয়ামান কাফারা,
আল্লাহ বলছে যে ব্যক্তি তা মেনে নিতে অস্বীকার করলো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তবে অবশ্যই আল্লাহ তিনি অমুখাপেক্ষী সত্তা জগৎবাসী থেকে। আল্লাহ তো যে বাইতুল্লাহকে অস্বীকার করবে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। কেউ যদি আল্লাহর ইবাদত না করে সে ক্ষতিগ্রস্ত, আল্লাহ তো ক্ষতিগ্রস্ত নন। এখন যদি মেনে নিতে তোমাদের কষ্ট হয়, মেনে নিতে তোমাদের যদি আপত্তি থাকে, তোমরা ক্ষতিগ্রস্ত, আল্লাহর দ্বীন ক্ষতিগ্রস্ত হবে। তোমরা যদি আল্লাহর শরীয়তের বিরোধিতা করো তোমরা ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর দ্বীন ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্ত প্রশ্নগুলো ইহুদি সমাজ নানা ধরনের প্রশ্নগুলোর বিভিন্ন সময়ে তারা অবতারণা করে মুসলমানদেরকে তাদের ধর্ম সম্পর্কে সংশয়ী করে তুলতে চায় তারা, অথচ তাদের ধর্মের কোনো ভিত্তি নেই। তাদের ধর্ম পূর্ণটাই বানোয়াট, পূর্ণটাই কাল্পনিক, পূর্ণটাই তাদের রচনাকৃত। ধর্মের নামে তারা যে সমস্ত অনুষ্ঠান পালন করে সবই তাদের বানানো। আর মুসলমানরা তাদের ধর্ম এখনো অবিকৃত, সুরক্ষিত। এখন এই যে আহলে কিতাব ইহুদি সমাজ ইসলাম মুসলমানদের মোকাবেলায় তাদের যে শত্রুতা এবং তাদের যে ইসলাম মুসলমানদের প্রতি তাদের যে হিংসা, এটা ছিল সীমাহীন। এই ইহুদিরা মদিনার অধিবাসী ছিল। এখন দেখেন এই মদিনার মাঝে আউস এবং খাজরাজ এই দুইটা গোত্র, আরব গোত্র, ইসলাম পূর্ব জমানায় তাদের মাঝে ছিল চরম শত্রুতা। দীর্ঘ 120 বছর ব্যাপী আউস এবং খাজরাজ যুদ্ধ, আউস এবং খাজরাজ এই দুইটা গোত্র পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। কিন্তু ইসলাম আউস এবং খাজরাজ এই দুইটা গোত্রকে পরস্পরের মাঝে এমন বন্ধুত্ব, এমন ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিয়েছে, তারা একে অপরের জন্য জীবন দিতে শুধু তৈরি ছিল তাই না, বরং মদিনার এই আউস এবং খাজরাজ গোত্রের আনসার সাহাবীরা তারা মুহাজির সাহাবীদের জন্য যে কুরবানি, যে ত্যাগের ইতিহাস তারা রচনা করেছে, পৃথিবী এই ধরনের ত্যাগের ইতিহাস আর কোনদিন দেখবে না, এমন ইতিহাস তারা রচনা করেছে। ইহুদি সমাজের হিংসা ছিল এবং তাদের পদক্ষেপ ছিল তাদের পুরাণ সে শত্রুতাকে কোনোভাবে আবার তাদের মাঝে তৈরি করা যায়। ঠিক এক ইহুদি আউস খাজরাজ এই সমস্ত গোত্রের নেতৃস্থানীয় কিছু ব্যক্তিদেরকে তাদের এক মজলিসে দাওয়াত দিয়ে তাদের পুরাতন সে সমস্ত শত্রুতার আলোচনা করে এমন একটা পরিবেশ তৈরি করলো যে আউস এবং খাজরাজ এই উভয় গোত্রের মাঝে আবার নতুন ভাবে ঝগড়া তৈরি হয়ে গেল। এমন অবস্থা তৈরি হলো যে যুদ্ধের ক্ষণ, যুদ্ধের সময়, যুদ্ধের জায়গা সব ঠিক করে ফেলল তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমঝোতার উদ্যোগ গ্রহণ করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগে আউস এবং খাজরাজ গোত্রের এই সমস্ত সাহাবীরা তারা আবার পরস্পরের সাথে মিলিত হয়ে তারা আবার তওবা। এই মুসলমানদের মাঝে মহাব্বত, মুসলমানদের মাঝে সম্পর্ক, মুসলমানদের মাঝে একতা, এইটার প্রতি ইহুদি জাতি এদের হিংসা, এটা নবীর যুগ থেকে চলতেছে, এটা চলছে এবং তাদের যাবতীয় পরিকল্পনা মুসলমানদের মাঝে পরস্পরের মাঝে বিদ্বেষকে ছড়িয়ে। আল্লাহ আমাদেরকে এটা বোঝাচ্ছেন, ইহুদিদেরকে তিরস্কার করতেছেন, আমাদেরকে তাদের এই পূর্ণ ইতিহাস আলোচনার পর আমাদেরকে বোঝাচ্ছেন যে এদের আকীদা ভুল, এরা যে সমস্ত প্রশ্ন তোমাদের ধর্মের উপর তৈরি করে ভুল, আর
ভুলের উপর অটল থেকে তাদের আরেকটা পদক্ষেপ, তারা তোমাদের মাঝে কলহ তৈরির একটা পরিকল্পনার মাঝে তারা কিন্তু নিয়োজিত। তাই সাবধান। বলিয়া আহলাল কিতাব, হে নবী আপনি আহলে কিতাবদেরকে বলেন, হে আহলে কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছো? এই সব তো আল্লাহর বিধান, আল্লাহর বিধানকে কেন অস্বীকার করছো? আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, আর তোমরা যে সমস্ত কারবার করছো আল্লাহ দেখছেন। আল্লাহ দেখছেন না? তোমরা বিশ্বাস করো না যে আল্লাহ দেখছেন? তোমাদের সমস্ত কারবার আল্লাহ দেখতেছেন, এতএব সাবধান। قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا, কেন তোমরা আল্লাহর পথে মুমিনদের জন্য বাধা তৈরি করছো? কেন তোমরা আল্লাহর পথে মুমিনদের জন্য বাধা তৈরি করছো? তাবগুনাহা আইওয়াজা, আর তোমরা চাও যে মুমিনরা যেন পথভ্রষ্ট হয়। ওয়া আনতুম শুহাদা, অথচ মুমিনদের সত্যতার উপর তোমরা সাক্ষী। তোমরা জানো যে মুমিনরা সত্যের উপর আছে, নিজেরা সত্যকে একটু গ্রহণ করছো না, বরং চাচ্ছ যারা সত্যপন্থী তারাও যেন তোমাদের মতো মিথ্যাপন্থী হয়ে যায়। কেন চাচ্ছ? ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, যে তোমরা যা করছো আল্লাহ গাফিল নন। আল্লাহ তোমাদের সমস্ত কাজ, সমস্ত কর্ম, সমস্ত পরিকল্পনা, সমস্ত পদক্ষেপ আল্লাহ দেখতেছে। তাই তোমরা সাবধান হও, তোমরা ফিরে আসো, দ্বীন ইসলামে ফিরে আসো। এই দাওয়াত পেশ করা হচ্ছে। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, এই হলো ইহুদিদের কালচার। এটা শুধু সাহাবা একরামদেরকে বলা হয়েছে তা না, আজকের আমাদেরকেও কুরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যদি তোমরা আহলে কিতাবদের কোন দলের আনুগত্য করো, তোমরা যদি এই ইহুদি খ্রিস্টান এদের কথা শোনো, এদের কথা মতো যদি তোমরা চলো, এদের কথা মতো যদি দেশ চালাও, এদের কথা মতো যদি প্রতিষ্ঠান চালাও, এদের কথা মতো যদি পরিবার চালাও, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, এটা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন যে তারা, তোমরা যে ঈমান গ্রহণ করেছো, এই ঈমানকে গ্রহণ করার পর তারা আবার তোমাদেরকে পূর্বের কুফরি অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। তুমি তাদের আনুগত্য করবা আর ঈমানের উপর বহাল থাকবা, এটা সম্ভব না। তাদের আনুগত্যের অর্থই হলো নিজ ঈমানকে বিসর্জন দিয়ে আবার কুফরি অবস্থায় ফিরে যাবে। ওয়া কাইফা তাকফুরুনা, আর আল্লাহ বলতেছেন, আর কেমন করে তোমরা কুফরির পথকে অবলম্বন করবে বলো? তাদের আনুগত্য তোমাদেরকে কুফরির দিকে নিয়ে যাবে, আর কিভাবে, কেমন করে তোমরা কুফরির পথকে গ্রহণ করবে? ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, অথচ তোমাদের নিকট আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়। আল্লাহর কোরআন পড়তেছো, কোরআন শুনতেছো, কোরআন বুঝতেছো, কুফরির পথে চলবা না ঈমানের পথে চলবা? পথ তো দুইটা, একটা ঈমানের পথ, এই পথের দিকে কোরআন তোমাদেরকে ডাকে, আর আরেকটা কুফরির পথ, ইহুদি নাসারা তারা তোমাদেরকে কুফরির পথে ডাকে। যদি কোরআনের অনুসরণ করো তো ঈমানের পথে চলা হবে, আর ইহুদি নাসারা এদের যদি অনুসরণ করো, এরা ঈমানের পথ থেকে তোমাদের কুফরির পথে নিয়ে যাবে, তাহলে তোমাদের চলাটা হবে কুফরির পথে। এখন কোরআন পড়ে, কোরআন শুনে, কোরআন বুঝে ঈমানের পথে চলবা না কুফরির পথে চলবা? আল্লাহ বুঝাচ্ছে। ওয়া কাইফা তাকফুরুনা, আর কিভাবে তোমরা কুফরির পথকে অবলম্বন করবে? ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি,
আর তোমাদের নিকট, অথচ তোমাদের নিকট আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়। অফিকুম রাসূলুহু, আর তোমাদের মাঝে আল্লাহর রসুল আছেন। আল্লাহর রসুলের শিক্ষা তোমাদের মাঝে আছে। কোরআন, আল্লাহর রসুলের হাদিস, এই সব কিছু বাদ দিয়া ইহুদি নাসারাদের কথা তোর কথায় চলবা? কোরআন শিখবা না, হাদিস শিখবা না, ইহুদি নাসারারা যেই শিক্ষা ব্যবস্থা দেয় এটা শিখবা? কোরআন অনুযায়ী দেশ চালাবা না, হাদিস অনুযায়ী দেশ চালাবা না, ইহুদি নাসারারা যেইভাবে দেশ চালাইতে বলে ওইভাবে দেশ চালাইবা? এটাই প্রশ্ন করতে। ওদের আনুগত্য করা তো কুফরি করা, আল্লাহকে অস্বীকার করা। আর কোরআন হাদিস অনুযায়ী সমাজ, রাষ্ট্র নিজেকে পরিচালনা করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। এখন আল্লাহ বলতেছেন ওমান ইয়াতাসিম বিল্লাহ। এখন এই অবস্থায় দুইটা পথ, একটা পথ হলো কুফরির পথ, আর আরেকটা পথ হলো ইমানের পথ, কোরআনের পথ। এখন যারা আল্লাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, আল্লাহর পথকে যারা মজবুত ভাবে আঁকড়ে ধরবে, আল্লাহর দেয়া দিন ইসলামকে যারা মজবুত ভাবে আঁকড়ে ধরবে, যে ইসলাম ছাড়বো না, এক চুল পরিমাণও ছাড়বো না, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলতেছেন অবশ্যই তাকে সরল পথ পর্যন্ত, আল্লাহ পর্যন্ত, সিরাতে মুস্তাকিম পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়। যে আঁকড়ে ধরে তাকে সিরাতে মুস্তাকিম পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়। তো তোমাকে যেটা করতে হবে, এই ইহুদি নাসারাদের সমস্ত দাওয়াতের মোকাবেলায় তাদেরকে না বলে আল্লাহর দিন, কোরআন, এটাকে আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে ধরতে হবে, খালি ইয়া ধরলে হবে না। আঁকড়ে ধরা কাকে বলে? শুধু ধরা না, একটা হলো এই পাঞ্জাবির এই কোনাটা একজন মানুষ ধরছে, এটাও তো ধরা, এটাও তো ধরা। আর ইয়াতসিম মানে আঁকড়ে ধরা। আমি আপনার হাত ধরলাম, এটা হাত ধরা হইল, আঁকড়ে ধরা হইল। আঁকড়ে ধরা মানে জড়িয়ে ধরা, একদম নিজেকে পূর্ণাঙ্গ তার সাথে মিলিয়ে ফেলা। তাই বলতেছে আল্লাহকে যারা মজবুত ভাবে আঁকড়ে ধরবে, মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে, তাদেরকে সিরাতে মুস্তাকিম পর্যন্ত পৌঁছে দেওয়া। সেই সিরাতে মুস্তাকিম চূড়ান্ত লক্ষ্য, জান্নাত পর্যন্ত পৌঁছার পথ হলো এই ইহুদি নাসারাদের দাওয়াত, এটা গ্রহণ করা যাবে না। ইহুদি নাসারা এদের শিক্ষা, এটা গ্রহণ করা যাবে না। ইহুদি নাসারা এদের কালচার, এটা গ্রহণ করা যাবে না। গ্রহণ করতে হবে কোরআন, গ্রহণ করতে হবে হাদিস, গ্রহণ করতে হবে ইসলাম, ইসলামের শিক্ষা। মুসলমানরা শিখবে, ইসলাম শিখবে। মুসলমান জীবনের সকল কাজে ইসলাম শিখবে, এটা মুসলমান শিখবে। আল্লাহ আমাদেরকে ডাকতেছে, এখন দাওয়াত দিতেছে। এই পর্যন্ত তো পথ বলছেন, দুইটা পথ। এই পথে গেলে এইদিকে যাবা, আর এই পথ যদি ধরো তাহলে আমার কাছে আসবা। এখন আমাদেরকে আহ্বান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, আল্লাহকে পরিপূর্ণ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম অবস্থা ছাড়া প্রান্তিক করো না। অবশ্যই তোমাকে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। ইসলাম ধর্ম ছাইরো না, আল্লাহর বিধান ছাইরো না। আল্লাহ দাওয়াত দিতেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো, তোমরা সবাই। ওয়াতাসিমু বলতেছে তুমি একা না, ওয়াতাসিমু তোমরা সকলে আঁকড়ে ধরো। বিহাবলিল্লাহ আল্লাহর রজ্জুকে, আবার জামিআন আনতে, সবাই মিলে। ওয়াতাসিমু জামিআন তোমরা সবাই মিলে আঁকড়ে ধরো।
বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জু। কি আল্লাহর রজ্জু? হাদিসের মাঝে আসছে কোরআন, হাদিসের মাঝে আসছে কি কোরআন। কোরআনটাকে তোমরা সবাই মজবুত ভাবে আঁকড়ে ধরো, একদম মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। ওয়ালা তাতাফাররাকু ওয়ালা তাফাররাকু, আর তোমরা পরস্পরে দলাদলি করো না। তোমরা পরস্পরের সাথে দলাদলি করো না, কোরআনকে আঁকড়ে ধরো, দল বানায়ও না। পরস্পরের থেকে পৃথক হয়েও না। এখন পৃথক হওয়ার ক্ষতিটা বুঝাচ্ছে কোরআন, যে তোমাদের মাঝে পরস্পরের থেকে পৃথক হওয়া এটা কতটুকু ক্ষতিকর এটা বুঝো। বুঝার জন্য তোমরা তোমাদের ইসলাম পূর্ব অবস্থাটা নিয়ে চিন্তা করো, তাহলেই তো যথেষ্ট। ইসলাম তোমাদেরকে কি দিয়েছে এটা যদি দেখতে চাও, তাহলে যখন তোমরা মুসলিম ছিলে না তখন তোমাদের কি অবস্থা ছিল এটা চিন্তা করো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ কত নিয়ামত তোমাদেরকে দিয়েছেন। ইয কুনতুম আ'দা, স্মরণ করো তোমরা পরস্পরে শত্রু ছিলে, তোমাদের পরস্পরে আখেরি মহব্বত ছিল না, শত্রুতা ছিল। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ তিনি তোমাদের হৃদয়ে হৃদয়ে সম্প্রীতি তৈরি করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আর আল্লাহর অনুগ্রহেই তোমরা কিন্তু ভাই ভাই হয়ে গেছো, এটা আল্লাহর অনুগ্রহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আর তোমরা তো ছিলে দুজকের গর্তের কিনারে। কুফর তোমাদেরকে জাহান্নামের কিনারে নিয়ে গিয়েছে। মৃত্যু, জাহান্নাম, আর তোমাদের মাঝে শুধু মৃত্যুটাই ছিল বাধা, মরবা জাহান্নামে যাবা। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন, আল্লাহ বাঁচাইছে। সেই তোমাদের অতীত বর্তমান দেখে নিজেরাই আন্দাজ করো কোন পথে তোমাদের কল্যাণ। এই দিন হককে, আল্লাহর মনোনীত এই কোরআন, এই দিন ইসলাম, এটাকে গ্রহণ করার মাঝে তোমাদের কল্যাণ, না তোমাদের পূর্ববস্থায় ফিরে যাওয়ার মাঝে তোমাদের কল্যাণ। এই ইহুদি মুনাফিক সমাজ তোমাদেরকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, যাবা? প্রশ্ন করছে। এই ইহুদি মুনাফিক এদের সাথে সম্পর্ক তৈরি করবা, তোমরা মুসলমান পরস্পরে ভাই ভাই, পরস্পরের শত্রু হয়ে যাবা। এটার মাঝে কল্যাণ না ভাই ভাই, ভাইয়ের সাথে ভাইয়ের একাত্ম থাকার মাঝে কল্যাণ। কল্যাণ কোন পথে? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই আল্লাহ তার নিদর্শন তোমাদের জন্য পরিষ্কার ভাবে বর্ণনা করে দেন। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সত্যের পথে চলো। আল্লাহ এইভাবে তোমাদের উপর তার নিয়ামত বুঝাচ্ছে, যেন সত্যের উপর তোমরা অটল থাকো। তোমরা যেন ইহুদি চক্রান্তে ধরাশয়ী হয়ে, তোমরা যেন মুনাফিক চক্রান্তে ধরাশয়ী হয়ে, তোমরা যেন আবার পূর্বাবস্থায় ফিরে না যাও। আরেকটা বিষয় এখন আলোচনা করা হবে, যে আমাদেরকে কোরআন আঁকড়ে ধরতে হবে, দিন হক আঁকড়ে ধরতে হবে। এটাকে আঁকড়ে ধরতে হবে। ইহুদি মুনাফিক সম্প্রদায়ের আনুগত্য করা যাবে না, কারণ তাদের যাবতীয় চক্রান্ত পরিকল্পনা আমাদেরকে কুফরের দিকে নিয়ে যায়। এখন কোরআন আরেকটা কথা বলতেছে, তোমাদেরকে বিপদগামী ইহুদি সমাজ তারা কি করছে? তোমাদেরকেও বিপদগামী করতে চেষ্টা করছে। ইহুদি সমাজ নিজেরা বিপদগামী, খুব বোঝার চেষ্টা করে। ইহুদি সমাজ বিপদগামী না? ইহুদি সমাজ বিভ্রান্ত না? এই বিভ্রান্ত ইহুদি সমাজ তারা কি করতেছে? অন্যদেরকেও বিভ্রান্ত করার মেহনত করতেছে, যে আমরা বিভ্রান্ত, সবাইকে বিভ্রান্ত করি। এখন আল্লাহ আমাদেরকে বলতেছে
এর বিপরীতে তোমরা হেদায়েতের পথের অনুসারী, তোমরা অন্যদেরকে হেদায়েতের পথে ডাকবা না? ওরা বিভ্রান্ত, তারা অন্যদেরকে বিভ্রান্তির দিকে ডাকছে, আর তোমরা হেদায়েতের অনুসারী। তোমাদের তো উচিত অন্যদেরকে হেদায়েতের দিকে ডাকা। তুমি কি হেদায়েতের অনুসারী একাই নিজে হেদায়েত নিয়ে বসে থাকবা, না অন্যদেরকে হেদায়েতের পথে ডাকবা? তাই দ্বীনে হককে নিজে আঁকড়ে ধরার সাথে সাথে তোমাদেরকে দ্বীনে হকের পথে মানুষদেরকে ডাকতেও হবে। কোরআনকে নিজে আঁকড়ে ধরার সাথে সাথে মানুষদেরকে এই কোরআনের দিকে ডাকতেও হবে। এই জিম্মাদারি তোমাদেরকে পালন করতে হবে। ইহুদি মুনাফেক চক্রান্তের মোকাবেলায়, ইহুদি মুনাফেক তাদের মিথ্যা দ্বীনের দিকে, তাদের দাওয়াতের মোকাবেলায় তোমাদের এই জিম্মাদারি পালন করতে হবে। সমাজকে তোমরা সত্য দ্বীনের দিকে ডাকো, এই জিম্মাদারি পালন করতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, আল্লাহ বলতেছেন তোমাদের মাঝে এমন একটি দল যেন হয়ে যায়, তোমাদের মাঝে এমন একটি দল যেন হয়ে যায়, ইয়াদউনা ইলাল খাইরি, যারা কল্যাণের পথে আহ্বান করবে। কোন পথে ডাকবে? হেদায়েতের পথে ডাকবে। ওরা মানুষদেরকে বিভ্রান্তির পথে ডাকে, তারা মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকে। তোমরা মানুষদেরকে কল্যাণ, সফলতা, মুক্তির দিকে ডাকো। ওয়ায়ামুরুনা বিল মারুফি, আর তারা সৎ কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকারি, আর তারা অন্যায় কাজে বাধা দিবে। এরকম একটা দল তোমাদের মাঝে হওয়া চাই। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফল। তোমাদের মাঝে যারাই জিম্মাদারি পালন করবে তারা সফল হবে, এরাই সফল হবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, জিম্মাদারি বুঝাচ্ছেন। ইহুদিদের দাওয়াতের মোকাবেলায়, তাদের মিডিয়ার মোকাবেলায় তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকেও মিডিয়াতে পদক্ষেপ রাখতে হবে। বরং ইহুদিদের মিডিয়া তো শাব্দিক, ইহুদিদের যত ধরনের চক্রান্ত আছে মুসলমান ইসলামের বিপক্ষে, এটার কোনো ভিত্তি নাই। এই শব্দের মোকাবেলা কাজ দ্বারা করতে হবে। শব্দের মোকাবেলা কাজ দ্বারা করতে হবে। শব্দের শক্তি বেশি না কাজের শক্তি বেশি? যেরকম একটা উদাহরণ আপনারা দেখেন, আমরা বললাম আগুন, আগুন এটা একটা শব্দ, এটা কিন্তু আগুন না। আগুন এটা একটা শব্দ, এটা আগুন আগুন, কিন্তু মূল যেটা আগুন এটা হলো শক্তিশালী। আগুন শব্দটা থেকে শুধুই একটা শব্দ। ইসলাম মুসলমানদের বিপক্ষে যত মিডিয়া কাজ করতেছে, এই সমস্ত মিডিয়াগুলো শাব্দিক মিডিয়া, এটার কোনো অস্তিত্ব নাই। মিথ্যা প্রপাগান্ডা, এটার কোনো সত্যতা নাই। এই সত্য দ্বীনের অনুসারী হিসেবে আপনি যখন সত্যের পথে চলবেন, এই সমস্ত শব্দগুলো সব তস্তস্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় মক্কার কাফেররা যখন চতুর্দিকে তাদের মিডিয়া সন্ত্রাস, তাদের তথ্য সন্ত্রাস, তারা যখন মক্কার গলিতে গলিতে তারা আল্লাহর রসুলের ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ার জন্য জিম্মাদার নিয়োগ করে দিবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সমস্ত প্রচারণার মোকাবেলায় সত্যের উপর শুধু চললেন। আল্লাহ তাআলা সত্য দিনকে বিজয়ী করবেন, এটার বিজয় হবে। আমাদেরকে বলতেছে তোমাদের একটা দল, তোমাদের মাঝে কিছু মানুষ, তাদেরকে জিম্মাদারি পালন করা চাই। তারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে। তারা যদি মানুষদেরকে বিভ্রান্তির দিকে ডাকতে পারে, তারা
তারা যদি নষ্ট সিনেমা তৈরি করে মানুষদেরকে সিনেমার দিকে ডাকতে পারে, তারা যদি সিনেমা দেখার জন্য কোটি টাকা খরচ করতে পারে, তারা যদি নাটক তৈরি করে মুসলিম সমাজকে অশ্লীলতা বেহায়াপনার দিকে, মুসলিম সমাজকে নষ্ট করার পিছনে তারা যদি লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে 70 দিনের প্রচারণার জন্য, জান্নাতকে কামাই করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তোমরা তোমাদের অর্থ, তোমরা তোমাদের সম্পদ, তোমরা তোমাদের সময়, তোমরা তোমাদের জান এবং মাল এটা ইসলামের জন্য খরচ করতে পারবা না? এটাই বল, তোমরা ইসলামের জন্য খরচ করবা না। তারা গান বাজনার আয়োজন করতে যে হাজার হাজার টাকা খরচ করে, তোমরা কোরআনের জন্য কিছু, মানুষদেরকে কোরআন শেখানোর জন্য কিছু সহযোগিতা করবা না? এই জিম্মাদারি তোমাদেরকে পালন করতে। তারা মানুষদেরকে কাফের বানাচ্ছে, তারা মানুষদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। তোমরা এই মানুষগুলোকে জান্নাতের পথে ডাকবা না? এই জিম্মাদারি তোমাদেরকে পালন করতে। তারপর বলতেছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত। ওই যে আবার বলতেছে, দেখো ইহুদি সমাজ, এদের কাছে সুস্পষ্ট বিধান, সুস্পষ্ট পরিষ্কার ইসলামের দাওয়াত তাদের কাছে প্রকাশিত হওয়ার পরও তারা খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক তৈরি করে 70 দিনকে গ্রহণ করে নেয়, ইখতিলাফ করেছে। তোমরা তাদের মতো হয়েও না। তাদের ঈমানের খবর নাই, আকীদার খবর নাই, ফিকহের খুঁটিনাটি মাসলা মাসাইল নিয়ে তারা জীবন দিচ্ছে। তাই বলতেছে আল্লাহর বিধান, সুস্পষ্ট বিধান তাদের কাছে পৌঁছার পর তারা করলো কি? তারা পরস্পরের সাথে বিচ্ছিন্ন হয়েছে, ভাই ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ করেছে, ভাই ভাই থেকে আলাদা হয়ে গেছে সামান্য ফিকহের খুঁটিনাটি বিষয়ে। তোমরা তাদের মতো হয়েও না, তোমরা তাদের মতো হয়েও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ে যেও না। আল্লাযীনা তাফাররাকু, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, ওয়াখতালাফু, যারা পরস্পরে মতভেদ করেছে, মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, তাদের কাছে সুস্পষ্ট বিধান পৌঁছার পর, সুস্পষ্ট কোরআনের দাওয়াত পৌঁছার পর, যারা কোরআনকে ছেড়ে ভিন্ন জীবন ব্যবস্থা তৈরি করেছে, তোমরা তাদের মতো হও না। উলাইকা লাহুম আযাবুন আযীম, যারা এই কাজ করবে তাদের জন্য আল্লাহর তরফ থেকে মহাশাস্তি অপেক্ষা করবে। সুস্পষ্ট ইসলাম এসে গেছে, আল্লাহর সুস্পষ্ট আহ্বান এসে গেছে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। আর ইসলাম বাদ দিয়ে তোমরা সেকুলার হবে, ইসলাম বাদ দিয়ে তোমরা ইহুদিবাদ খ্রিস্টবাদকে তোমরা স্বাগত জানাবে, ইসলামকে বাদ দিয়ে তোমরা গণতন্ত্রকে স্বাগত জানাবে, ইসলামকে বাদ দিয়ে কমিউনিজম সমাজতন্ত্রকে তোমরা স্বাগত জানাবে না। ইসলামকে বাদ দিয়ে এখন আর অন্য কিছুকে গ্রহণ করা যাবে না। যারা গ্রহণ করবে তাদের জন্য মহাশাস্তি অপেক্ষা করবে। এখন একটা বিষয়, ফিকহের খুঁটিনাটি যে সমস্ত বিষয় নিয়ে বিতর্ক, এখানে একটা কথা আছে, মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, সুস্পষ্ট বিধান পৌঁছার পর, অর্থাৎ
কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিধান যে বিষয়ে এসেছে, ইসলাম এটা ইসলাম, এটাকে বাদ দিয়ে কুফরকে গ্রহণ করা যাবে। ইসলামকে মানতে যে মানে ইসলামকে মানার ক্ষেত্রে, ইসলামকে পালন করার ক্ষেত্রে যদি কেউ, যেমন একই ইসলামের খেদমত করতে যে একজন ইমামতি করবে, একজন মাদ্রাসায় পড়াবে, একজন দাওয়াতের কাজ করবে, কিন্তু সবার লক্ষ্য কি? ইসলাম। এটা ইখতিলাফ। লক্ষ্য যখন সবার ইসলাম, আল্লাহর বিধান পালন করতে যে যখন এক একজন এক একটা কাজ করবে, এটা বিচ্ছিন্নতা না। এটা বিচ্ছিন্নতা না। বিচ্ছিন্নতা হলো এই, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতাদর্শকে গ্রহণ করবে, এটা হলো বিচ্ছিন্ন। উলাইকা লাহুম আযাবুন আযীম, বলা হচ্ছে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুম ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আল্লাহ বলতেছেন শাস্তির সেই দিনে কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে, ওয়া তাসওয়াদ্দু বুজুহুন, কিছু লোকের চেহারা কালো হয়ে যাবে। শাস্তির সেদিন কিছু লোক তো খুব খুশি হবে, আনন্দিত হবে, উৎফুল্ল হবে, আর কিছু লোক ক্ষতিগ্রস্ত হবে। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত বুজুহুহুম, যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমান আনার পর তোমরা কি কুফরি গ্রহণ করেছিলে? ঈমানের দাওয়াত পৌঁছার পর তোমরা কুফরি কি গ্রহণ করেছিলে? ইসলাম তোমাদের কাছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম থাকা সত্ত্বেও তোমরা ইসলামকে বাদ দিয়ে ভিন্ন মতাদর্শ গ্রহণ করেছিলে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, কাজে তোমরা তোমাদের কুফরের কারণে কুফরের আযাব তোমরা আস্বাদন করো। পরিষ্কার কথা। ওয়াম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুহুম, আর যাদের চেহারা উজ্জ্বল হবে ফাফি রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমতের মাঝে অবস্থান করবে। হুম ফিহা খালিদুন, আর সেটায় তারা চিরকাল থাকবে। আল্লাহর রহমতের মাঝে তাদের বসবাস ঈমানদারদের জন্য, যারা ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করবে, যারা কোরআনকেই নিজ জীবন বিধান হিসেবে গ্রহণ করবে, তারা আল্লাহর রহমতের মাঝে তাদের ঠিকানা হবে চিরকাল। এখন এই পূর্ণ আলোচনার পর আল্লাহ বলতেছেন তিলকা আয়াতুল্লাহ, এগুলো আমি আল্লাহর আয়াত, নাতলুহা আলাইকা বিল হাক্কি, আমি তোমাদের কাছে সত্যের বাণী সহ এই আয়াতগুলোকে তেলাওয়াত করেছি। ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আল্লাহ তিনি তো বিশ্ববাসীর সাথে জুলুম চান না, তাই সত্য দিনের সবক দিচ্ছেন। সত্য দিনের সবক তিনি তোমাদেরকে দিচ্ছেন, এজন্য তিনি চান না কাউকে জুলুম করতে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তারপর বলতেছে আকাশ মণ্ডলী এবং জমিনে যা আছে সব আল্লাহর নিয়ন্ত্রণে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর আল্লাহর কাছে সকল বিষয় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সব ফয়সালা কার দরবারে হবে? আল্লাহর দরবারে। আল্লাহর দরবারেই সমস্ত ফয়সালা। আল্লাহকে ভয় করো, আর আল্লাহ যে পথে আহ্বান করছেন সেই পথ কি? ইসলাম। আল্লাহ যে জীবন ব্যবস্থার দিকে ডাকছেন সেই জীবন ব্যবস্থা কোথায়? কোরআনে ফিরে আসে। তাই একজন মুসলিমকে ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ গ্রহণ করা যাবে না। এটা প্রথম সবক। এই সবকটা সর্বপ্রথম শিখতে হবে। এটা ঈমানের সবক। আমি নামাজ কিভাবে পড়তেছি তার আগে হলো এই সবক গ্রহণ করতে হবে যে আমি কি ইসলাম মানতেছি, আমার মতাদর্শ ইসলাম, এটা সর্বপ্রথম নিজেকে জিজ্ঞেস করতে হবে।
এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, সেই অনুযায়ী জীবনের সকল ক্ষেত্রে ইসলামকেই একমাত্র আদর্শ, মতাদর্শ, দিন হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।